إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم خزر غريب التقضى مبتدا درشر شما জীবনের কত চড়াই উতরাই ঘাত প্রতিঘাত পার হই ইয়া রাসূলুল্লাহ পাক মদিনার এক কোনায় মাটির আসনে বসে নয়নের জল নিক্ষেপ করতেছে ফজর গরিব গদা নিঃসঙ্গ অবস্থায় কবর দক্ষিণ অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনার গলিতে এসে উপস্থিত হয়েছি বাসদকে নিগায়ে পাক সোয়ে গরিবা বিঙ্গিরি হয়তো আপনার কৃপা দৃষ্টি হবে আর আমার মতো বঞ্চিত লাঞ্ছিত আপনার বঞ্চিত উম্মতের প্রতি আপনার কৃপা দৃষ্টি হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मेरे बुतावर ज़िदाम बस यार जा गर्दीदाम अम्मा तू चीज़े दिगरी दुनियार दयामय तुम्हार विशाल पृथिवीर मुखे कत लोकालये विचरण करेছি कत प्रेमेर बाँधने आटका पड़ेছি কিন্তু আপনার হাবিবের দরবার অন্য কিছু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Mantu sudantu mansudi mantan sudantu jasudi mantan sudantu jasudi pasar kasna guyad bade aziz mandi garim tu digari ya rab hum faqiron ko fir madine bulana tawaaf khana-e Kaaba nasib দয়াময় মাহফিলে উপস্থিত আমরা সবরি আমরার বেকস বিলি বাচ্চারি জমিন ও খড়া রাখিয়া পাক মদিনার সফর করা হইয়া কায়বাদ ইয়া রব করু দরে ইসলাম মাতাকুনম সেদিন সে শুভ দিন কখন আসবি যে কখনো আমি মক্কা মুকাররমায় কখনো পাক মদিনার মাটিতে গোড়া গেড়ি দিয়ে রুদন করতেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
তিব্বে নবী সাল্লাল্লাহু ইসলাম আলাদা এক সাবজেক্ট, এমনকি বুখারী শরীফ কিতাবুত তিব আলাদা আছে। এই সাবজেক্টের উপরে বড় বড় বুজুর্গ হলে বহু মেহনত করিয়া কিতাব হল লেখিয়া গেছে। এগুলা সম্পর্কে আপনার কিছু ইলিম থাকা দরকার। এখান হইল তিব্বে নবী ইবনুল কাইয়িমিল জৌজিয়া, যদিও টাইম ইবনে তৈমিয়ার শেখ ইবনে তৈমিয়ার শাগির্দ আসলা, কিন্তু মসলকান বহুত আকিদাত মাশাআল্লাহ আহলে সুন্নতুল জামাতের লোকের মিল তান লেখা। এবং তাবিজের এক প্রশ্ন, তাবিজ ইচ্ছা দেওয়া ঠিক কি না। অনেকে যত জিনিস না হই সারা ইবনে তৈমিয়ার বাই নিষ্পত দেখতে হইব আশা তাইন হইতেন কি না বেউদা। তাই কইরা আমার উস্তাদ ইবনে তৈমিয়া কিতাবটা যারা ব্লিডিং হয় নাকে দিয়ে হইতে পারে, মেলুকর হইতে পারে, এরারে এক তাবিজ লেখিয়া দিতা যে আঙ্গুল দিয়ে বা যেটা দিও ইয়া আর দুবলাই মা কে ইলা আগের নিজে আর নিষেধ করতা যে রক্ত দিয়ে লেখা ঠিক নাই, আয়াত লেখরায় রক্ত দিয়ে লেখতায় কিতা লাগে গেল। ইচ্ছা আমরাও আমল করতাম পারি এলাকার ওইলে যাইতাম বডি টাচ করতে পারবা এক মেয়ে কি মা কি সেও ইয়া আর দুবলাই আয়াত লেখলে মাশাআল্লাহ কন্ট্রোল হয়। তিব্বে নবী তাই এক অধ্যায় বহুত বড় লেখছেন হান্না সম্পর্কে, অর্থাৎ মন্দির যে পাতা পুরো সম্পর্কে বিরাট চাপটা। এর মাঝে একটা লেখছেন ওই যে রক্তপাত হয় যে এটার লাগি দোয়াতর মাঝে খুব গাড়ি ভরিয়া মন্দির লেপিয়া দিলে অনেক সময় কন্ট্রোল হয়ে যায়। দুই কথা শেষ। এখন তাবিজর দলিল পাইলে আপনি যেটা মনে করে তাবিজ লেখা দরকার নেই, সব তার এক মিয়ার আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মুজরবাত আছে, আরও বুজুর্গগুলোর আছে। হাতারে ফাতারে লেখলে ক্ষতিগ্রস্ত হইবা। কোনো জিনিস আছে অর্থ বোঝা যান না, কুফরি কালামগুদি তাবিজে দিলেই এটা সর্বনাশ হয়ে যাবি। ই প্রায় বহুত কইছি মিশকাত শরীফ যে হাদিস আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু 75 পুরানা মিশকাতও দেখুন জানি সাহাবিদ থাকি তাবিজ সাবিত কোনটা বলে আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবি ওয়া ইকাবি মিন শাররি ইবাদি ওয়া মিন হামাযাতি শায়াতিন ইয়াহদুরুন। বাচ্চাইন তোরতে নিকাইতা যেই পারেন না লেখা তাবিজ লিখে দিতা। এটা হইল বুজুর্গগুলো লেখছেন যে সাহাবিদ থাকি তাবিজ সাবিত আছে। ই কথা শেষ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরার ওয়ালিদ মাহতারামুল লেখা মন্তব্য সিয়র 3 খণ্ড। এখান থেকে প্রত্যেক দিন তোড়া তোড়া খুঁজার লেখা রেফারেন্স আরবি বেশি এবং কঠিন উর্দু। আমরা কিছুক্ষণের জন্য সেই বাদশাহ যে আক্রমণ করলো হাতি বিলায় 60,000 সৈন্য আসলা লোকে হাতি আসলা, আর রাস্তা प्रतिबंधकता सृष्टि करा है, लेकिन वो नहीं रुका। ताइफ पहुँचने के बाद अहले ताइफ ने अबू रेगाल को इसका राहबर बना दिया। एक गाइड तरह दिलो एर नाम आसिल अबू रेगाल। तारो दुर्भाग्य जे ए फौज देखाई आक्रमण जगत लुए जाई तो ताइफ थाकी तार नाम अबू रेगाल ताइफ वाले दिला। ये জাগাত পৌঁছবার আগে তার মৃত্যুই গেল। দস্তুর আসিল বহু জমানা পর্যন্ত মুসাফির হল দিকে যাইতে इस वक्त से आले अरब इसके कब्र पर पत्थर मारते रजम होता। मुसाफिर हल एमन থেকে আইরা তাইফ থেকে আইরা ওই যে পথ দেখাইছি এগুলো খবরের উপরে 2-4টা পাথর মারিয়া দিতা আবু রেগাল। এ নিজেও গজবর থাকে হয়ে গেছি।
पकड़ लिया। और अब्दुल मुत्तलिबे जे समय जब अब्दुल मुत्तलिब आए तो इनके सब ऊँट दे दिए, दिले लो ऊँट। अब्दुल मुत्तलिब अहले मक्का को पुकार कर कहने लगे कि अहले मक्का तुम पहाड़ की चोटी पर चढ़ जाओ, हे मक्काबासीरा तुम्हारा पहाड़ेर चूड़ाय आरोहण करो। এখানে জবলে আবু কুবাইস আসিল, জবলে জিও আসিল, ও ফাড়ও গিয়ে আশ্রয় নিল। কারণ পাহাড় ইকানোর মাঝে চতুর্দিক বলতে গেলে পাহাড় পরিবেষ্টিত। যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন, এমন এক প্রান্তর খালি ফসল নাই নাই, গায়রি জি জারইন, যেখানে ফসল ফলাইবার কোন তার শক্তিও নেই। ইন্দা বৈতিকাল মহারমি রব্বানা লিয়ুকিমুস সালাহ। এর বাদে জবলে আবু কুবাইসের কাছে দিয়েছিলাম, কইলা যে সব পাহাড়ও গিয়ে উঠে যাব। মক্কাবাসী তান হুকুম এই সময় তাই সর্বজন স্বীকৃত আব্দুল মুত্তলিব নেতা, তাই যেটা হইতাও তামাশা করতাম। হুজুর পাক ইসলামের খানদানোর আগর বুজুর্গসকল যারা আসই সবসময় তাই তাই সর্বজন স্বীকৃত निर्देशदारी दान कर ख्वार भरी उड़ गया। फिर कई आदमियों को साथ लेकर अब्दुल मुत्तलिब काबा शरीफ के दरवाज़ा कर हल्का पर पकड़ कर फरियाद करने लगे। अब्दुल मुत्तलिब कয়েকজন के संगे निये काबार जो हल्का से दरजार ওখান পাকলিয়া গিয়া তাই আর আবরাবর আল্লাহর দরবারে মুদত তলব আরম্ভ করলাম। যে সময় সরবরে কায়নাত ইসলাম শৈশব অবস্থায় জন্মের পরে তাই নিজে লইয়া গেছিলাম এবং এখানে গিয়ে দোয়া করছিলাম। এখানেও গিয়া কইল আল্লাহুম্মা আন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা হালালাক, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া আল্লাহ। তার রাহাল অর্থাৎ নিজের যে হারাম জিনের এরিয়া যেটা একটারে বাসাইন মানুষের, আয় আল্লাহ আপনি আপনার হালাল আপনার এই মাতারে হালাল তো মাতা আপনার যে বাইতুল্লাহ শরীফ আপনি বাসান কর। ওয়ানসুর আলা আলি সলিম, আমাদের জয় দেখবা সলিমের উপরে, সলিম মানে ক্রুশ, যে ঈসা আলাইহিস সালামের ক্রুশ লগে যে এই আলে সলিম দ্বারা তারার উপরে আমরা ফতেহ দেখবা। আর ও আবিদিহিল ইয়াউম আলাক, আয় আল্লাহ আপনার আহাল ডে সলিমর আহাল থেকে আজকে বাসাক কর। লা ইয়াগলিবান্না সলিবুহুম ওয়া মুহালুহুম আবাদাম মুআলাক, মুআলর তো কুওয়াত হয় যে কোনো সময় যেন আয় আল্লাহ তারা গালিব হইতে না পারে। জাররু জামিআ বেলাদিহিম ওয়াল ফিলা ইয়াসবু আয়ালাক, তারা সমস্ত শক্তি নিয়ে উপস্থিত হয়েছে এবং হস্তি বাহিনী নিয়ে উপস্থিত হয়েছে, আপনার আয়ালকে তারা বন্দি করে নিয়ে যাবে। আচ্ছা, আমাদু হেমাকা, হেমা কইন মানওয়াশাকা মানওয়াকা হাওলাল হেমা, একজনের প্রোটেক্টেড এরিয়া থাকে যে ওটা। হামালু বিকায়দিহিম জাহলান ওমার কাবু জালালাকা, আল্লাহ তোমার যে জালাল এটার কুদরত তারা দেখছে না, ইয়াকিন করি দোয়া আরম্ভ করলাম। এর বাদর ঘটনা বাদে হওয়া যায় কোনে কী অবস্থা হইল। মাহমুদে ইয়াতানে মাহমুদে ফিল ইরা সালাম করল, আল্লাহুম্মা সাল্লি সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এখন তোলা তোলা পড়ুন যদি কোন জায়গা ঠিক করতাম পারে যে দেখি চাই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু
পৃষ্ঠা নম্বর 581। বাব হইল কওলি তাআলা ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, 581। পাইলি শুনি যা হবাই থেকে পড়া আরম্ভ করবা। বাবু কওলিল্লাহি ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামাআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শায়তানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন আলিম। পাইছি না কোন থেকে পড়ো? إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفا الله عنهم إن الله غفور حليم. به قال حدثنا عبدان قال أخبرنا أبو حمزة عن عثمان بن موهب قال جاء رجل حج البيت فرأى قوما جلوسا فقال من هؤلاء القعود؟ قالوا هؤلاء قريش. قال من الشيخ؟ قالوا ابن عمر. فأتاه فقال إني سائلك عن شيء أفتحدثني؟ قال أنشدك بحرمة هذا البيت. أتعلم أن عثمان بن عفان مر يوم أحد؟ قال نعم. اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم। মক্কা মুকাররমায় হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গা তশরিফ রাসল। এখানে বুজুরা হাদিসে নবী বয়ান করডা ইলিম বয়ান করডা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ বিষয় আগে হইতেছে। আর তানে হলকা করিয়া রাসল বহু মানুষ ও জায়গাত এক আজি সাবাই আজি গেছে বুঝছেন। এই হজ করিয়া আর বা মিনা মতল অকলটা ঘুরিয়া খান শেষ হয়ে গেছে। খুব জরুরি একটা জিনিস নিবার লাগে, খান খালি অপেক্ষা। আর এক আজি সাবাইয়া উপস্থিত আইয়া উপস্থিত হইয়া তাই জিকাইলা মানুষের ই মাঝখানো খেয়ে বাদ বুজুর্গে বলে এই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। এখন তার দিল বড় ইতমেনান আইল যে আমি হজ তো শেষ করে লইছি বা হজ করতাম, এখন আমার মতলবও হাসিল হইতে থাকি। আগে যারা সাহাবায়ে কেরামর ভিতরে আদাওয়াতি যারা তারা স্বীকৃতি লইতে চাইতো আরব সাহাবির কাছ থেকে এন সম্পর্কে যে কোনো দুর্বলতা আছে কি না। এ বড় বেমারি, সে বেমার হলাইছে উসমান রাদিয়াল্লাহু আনহু তারে বেমার হলাইছে। বেমার পর কিছু 3টা শোক তার ভিতরে ওগুন নিরসন করবা লাগে আইছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। যাও তর্জমা করি রাই। ইয়া রাজুলুন হাজ্জাল বাইত, এক ব্যক্তি আসলেন যিনি বাইতুল্লাহ শরীফের হজ করেছেন, অর্থাৎ হজের কর্ম শেষ করেছেন অথবা করবেন। তিনি দেখলেন এক কওম বসা অবস্থায়। ফকালা, এই ব্যক্তি জিজ্ঞেস করলেন মান হাউলাই, এই কোন কওদ, এই যে বসা উপবিষ্ট মানুষগুলি কারা? কালু হাউলাই কুরেশ, কুরেশের লোক। কালা মানে শেখ, এই উস্তাদ খেয়ে ইনো শেখ খেয়ে বইছে মাননীয় ব্যক্তি। মানুষে কইলা এই নইলা কি সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। জেলাও ফারুক বিচার আগুয়াইল, আইয়া হইল এমন কথা যে আমি আপনাকে সওয়াল করব কোনো বিষয়ে, আপনি কি উত্তর দিবেন। আমি এই বাইতুল্লাহ শরীফের ইজ্জতের ওয়াসিতা দিয়ে আপনার নিকট সওয়াল করতেছি যে আপনি কি জানেন
যে উসমান বিন আফফান ফাররা ইয়াউমা উহুদ, উহুদের দিন উসমান পলায়ন করেছিলেন পলায়ন করে, এটা আমরা জানা আছে তো। এ আশা করি দিকা দেখো বাবা বাগিসলা বাগলা ওগুলোর মাঝে যে আল্লাহ দিই না তাওয়াল্লাহ মিনকুম ইয়াউমাল তাকাল জামানোর মধ্যে তাই কিন্তু সোয়াল শুনিয়া ভিতরে কষ্ট হয়েছে যে এ আরও কিছু মাতিব, ও মাতের আরও জনে পড়ো না বলো কল না قال فتعذر أنه تخلف عن بيعة الرضوان না দল তাকাইয়া বা আন বদরি। আচ্ছা পড়ি فقال أنه تغيب عن بدر فلما يشهد ফালাম ইয়াশহাদহা فلم يشهدها قال نعم قال فتعلم أنه تخلف عن بيعة الرضوان فلم يشهدها قال نعم বস অতক্ষণ এক সোয়াল শেষ। আরও সোয়াল বড় মারাত্মক সোয়াল শিক্ষা যে আপনি কি অবগত আছেন যে তিনি তকল্লুফ করেছেন, অর্থাৎ উপস্থিত হন নাই বয়াতে রেদওয়ানের মধ্যে। তাহতা সজরা যখন বয়াত হইল বয়াত আলাল মৌত তখন তাই নিয়ে আসছেন, তাই আসরা অথচ লোকেও গেছেন তাকাল্লুফ করছেন রেদওয়ান তাই কইলা হাওটা তো কইছিলা প্রথম প্রশ্ন যেটা করছিল যে ফেরার হাওটা কইলা না, হাওটা তো কইলা না। এখন মতলব হাসিল হয়ে গেছে এই সবচেয়ে আজ হিসাবে কিতা কইলা ফাকাব্বারা আল্লাহু আকবার, এ থেকে বড় আমার কিতা হইতে পারে, তকবীর দিল ফাকাব্বারা। আর তার ওখানে বড় করছে बस ये सवालों जवाब दिखरा যে তকবির হুনিয়া এইসব যাইতকি পারে আর বিয়া দুনিয়াত যেন যাও খালি কইব যে এই তিনটা স্বীকৃতি ইবনে উমর রাদিয়াল্লাহু দিলেই চাই ও তাবিজটা লিয়ে যাইত গিয়া ও শেষ হয়ে গেছে। কইলা তাল আমার খান্দা তাও সে যে তোমাকে আমি সংবাদ দিব এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিব আম্মা সালতানি যা কিছু তুমি প্রশ্ন করেছিলে সালতানি। এখন কইল হইল ইয়াউমে উহুদ যে ফেরার, যারা বিস্তারিত ওয়াকিয়া জানেন কি অবস্থা হয়েছে কেন ফেরার ওই ইয়াউমে উহুদ, আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ তাআলা আফা আনহু তা মাফ করিয়ে দিয়েছেন। এ পরীক্ষা দেওয়ার পরে যদি একজন পাস হয়ে যায় নিয়ে ডিগ্রি আরও বাড়ি যায়, ইনো কিছু সাহাবার মধ্যে তদব্দুর পয়দা হইলেও আল্লাহ যেন গফুর রহিম রব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছেন ওলাকাদ আফাল্লাহু আনহু, অবশ্যই আল্লাহ তাআলা তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন, বরং এই ক্ষমার কারণে তারা ডিগ্রি আরও বাড়ি গেছে। তুমি এটা আজ আবার চিন্তা করিও না। 2 নম্বর তাগাইয়ুব আন বদরি, বদর ও তসরিফ নিসলা না, এতাতে রসুল হইল ফরজ জরুরি। হুজুরে হুকুম ফরমাইছেন যে আমার সাহেবজাদি তোমার জওজা বেমার অবস্থায় কি সব লোক তাই যাইতে গিয়া কিন্তু বাধা খেয়ে দিলা, এটা আল্লাহ আল্লাহ রসুলের এতাত মানবার লাগি তাই ওখানের মধ্যে রয়ে গেছে। তার জওজা মাস্টার আমার ইন্তেকাল হয়ে গেল কি ইলা নাই, কোনো এবারত পাওয়া যায় না যে তাই কইসইন যে বেমার আমি দিতাম না। আল্লাহ আল্লাহর হাবিবর হুকুম জরুরি হয়ে গেছে এটা এর লাগে তাই রয়ে গেছে ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে। তো কইবার ফাইন্নাউ কানা তাহতাউ, এই যে সাহেবজাদি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জওজিয়তের মধ্যে ছিলেন বিনতে রাসূলুল্লাহ ইসলাম
আর তিনি মরিজা ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, মরিজা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর এক লকব হইল যুন-নুরাইন। ইলা এক সাহেবজাদির ইন্তেকালের পরে রহমতুল্লিল আলমিনে এনায়ত ফরমাইলা আরব সাহেবজাদির তাই জৌজিয়ত লইলা এর লাগে যুন-নুরাইন। আরো পড়ো কে স্যার وأما تغيره عن باطل فإنه كان تحته بنت رسول الله صلى الله عليه وسلم وكانت مريضة فقال له النبي صلى الله عليه وسلم إن لك আজরা রজুলি, আজরা রজুলি নেজাফত, আজরা রজুলি সাহমহু বদরান ও সাহমহু আত হইছে। অর্থাৎ রসুল পাক সাহেব ফরমাইছিলা যে হে উসমান, যারা এই সফর যাইরা তারা যে সব পাইবা আজ ইগো তোমারে দেব, আর যে আমালে অমিন গনিমত অর্ডার দেব এর বাদে বড় তো চাই। فإنه لو كان أحد عز ببطن مكة من عثمان بن عفان رضي الله عنه لبعثه مكانه فبعث عثمان وكان فبعث عثمان بيت الرضوان بعدما ذهب عثمان إلى مكة فقال النبي صلى الله عليه وسلم بيده اليمنى هذه يد عثمان، هذه يد عثمان، هذه يد عثمان، فضرب بها على يده فقال هذه يد عثمان اذهب بهذا الآن معك। بس নম্বর 2 সওয়ালের 3 নম্বর আর জবাব আছে সুলে হুদাইবিয়ার যখন বয়াত লয় তাহতে শাজারা তাইন গাইব আছে আউট রহমতে আলম সালাম আল্লাহ আল্লাহর হাবিবর এতাতের মধ্যে তাই আসলাম এরা যে এর থাকি তারার কাছে মক্কাবাসীর কাছে তখনকার উপস্থিতদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের দৃষ্টিতে সম্মানী ব্যক্তি ছিলেন। আইন নিজে গেছই তসিব নিজই এরপরে এই সময় হয়ে গেছে কি বয়তের আহ্বান হয়ে গেছে। লাউকানা আহাদুন আযাবি বতনে মক্কা মিন উসমান, মক্কার এই প্রান্তরে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে সম্মানিত আরও কেউ থাকতেন তাহাকে পাঠাইতেন মকানে বা উসমানরে পাঠাইছিলাম। আর বয়াতের আহ্বান হয়ে গেল উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ যাওয়ার পরে। এর বাদে আর কিতা ঘটনা হইল, এর চেয়ে বড় সৌভাগ্য কিতা হয়েছে, বরং হুদাইবিয়ার যারা শরীক হয়েছিল তারা আছে এখানে উগ্রস্তর সৌভাগ্যবান হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। কেন হুজুরে পাক সালামে ডাইন হাত মোবারক রাখলা, মোবারক তুলিয়া হইলে ই আত হইল উসমানের, আর এর বাদে ওখান মারলা হো হাত মোবারকের মাঝে কইলা উসমান। এর বাদর 3 শব্দর অর্থ কিতা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেওয়ার বাদে ই যে যা রজুলুন আজ্জাল বয়দ যেই নাছিল তাহলে কইলা যে নাম তো কইছিলা, কইলা ইজহাব বিহাজা, এখন আমি যা কইছি ওটা লইয়া বাড়ি যাও, আল আনো আসা তোমার লোকে ওটা লইয়া যাও, ইটা লইয়া যাইবে না। তো সাহাবায়ে কেরামের উপরে মদর উসমান এটা পড়তে বলল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। তারিখের রওয়ায়াত উসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার জান্নাতুল বকির মহল্লা, বকির এখানে শেষ সীমা। কারণ যখন তারা আক্রমণ করছিল পানি দিল না, নির্ভরযোগ্য তারিখি রওয়ায়াত তান অনুদিকে এইছিল রোজা আসলার সামনে কোরআনে পাক
যখন মারছে নাউজুবিল্লাহ তখন খুন মোবারক গিয়ে আয়াতের উপরে বলছি ফাসাইয়াকফি কওমুল্লাহ ওখানে তার লাশে মাত্র 17 জনের নিয়া ওখানো কিন্তু আমাদের বিশেষ গুরুত্ব সহকারে উসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ জিয়ারত করা একটু আলগাইয়ে রাখা হয়েছে। খালি তাই না ইনো শোনা যায় যে হজরত গরিব নওয়াজের পীর মসজিদ যে আসলা তাই নো আশপাশে ওখানে আসুই আরো আসসালামু আলাইকা ইয়া উসমান ইয়া জান্নারাইন ইয়া আমির আল মুমিনিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাহাবায়ে ইজরাম সম্পর্কে যে মৌলিক কোরআনে পাকও যে আয়াত আছে এটা আপনার মুখস্থ থাকতো এবং তফসিরও জানিয়ে রাখতাম। এক আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانه سيماهم في وجوههم من أثر السجود। কালামে পাক রব্বে করিমে এই সাহাবীর সিফত বয়ান করার বাদে খবর দিরা যে ইটা বয়ান যে সাহাবী হলো একটা আগলি কিতাবগুলোর মধ্যে আইছে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। অতীত যত কিতাব নাজিল হয়েছে এগুলোর মাঝে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আপনার যদি কোনো সন্দেহ ইতিহাস করিয়া মনের মাঝে কোনো সাহাবী সম্পর্কে আপনার সক্ষ শুভা কোনটা আইয়ে যে কোনো মামুলি জিনিস তে আপনি রুজু করতে আল্লাহর কাছে কান্দাকুটা করতা দুরুদ করতা বেশ করি রব্বানা লা তাজাল ফি কুলুবিনা ওগুলো পড়িতা নাইলে ও একটা চূড়া যদি বাতি চূড়া যদি স্পষ্ট করতে পারে তে বেশ করিয়ে দিই যেমন অত বড় জ্ঞানী মানুষ মৌদুদি সাহেব তাই নিজে উসমান সাহেবের সম্পর্কে বাক্যা কথা লেখিলেই চই তাইনটা লেখলা আস্তে আস্তে ইঞ্জেকশন দিয়েছে আর বিভিন্ন কলম দিয়ে তুলে দিছিল। হয়তো কয়েক বছর তাদের রুজুও করলাম অনেক তাই খুব চালাক মানুষ আছে না। আমি কয়েকবার তার বক্তব্য শুনছি ইডেন হোটেল তো এটার জবাব আমরা বুজুর্গ হলে দিছেন তাই যে তার লেখছই বুজুর্গ হলে জবাব দিছই আর এই জবাব পড়িয়া তাই যে তার লেখকে অত মেহনত করলাম সারা গুল্লায় গেছে তা পড়িয়া মানুষ হেদায় দিয়েছে তখন তাই যেখানে বলছেন এখানে লাড়িনা মানুষের হাসাও ভালো ভালো মানুষ পাইছি শামসুল ফরিদুল সাহেব লেখছেন এখানে তবলিগল জাকারিয়া সাহেব লেখছেন মৌলানা জিয়ার তাই হিসাবে লেখছেন আরও কত লেখছেন তা পাকিস্তান থেকে লেখিয়া তাহানিটা পালিশ হয়ে গেছে তখন তুমি বস্তার তোল থেকে আবার বার করতে হয়নি যে জিনিস ওখানে একটু লুকাই রয়েছে বার করিয়া মানুষের কইতে দেখো অত বড় জ্ঞানী মানুষ তাই উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা কথা হইয়া গেছে এটা না তান সিফত যেগুলো জানোই যে সময়টা আপনি এই কামো খরচ করবা এই সময়টা তান সিফাটাও সব বয়ান করবো। গোল্লা শরীফর পীর সাহেব কেবলারে আপনারা জিজ্ঞাসিলাম এজিদর উপরে লালত করতাম অনেক বুজুর্গে ইজাজত দিছে কইলা এই যত সময় লালত করতে হয় কতবিল আহলে বয়েত আর সাহাবায়ে কেরাম দরুদ শরীফ পড়ো ওবাইদি ফায়দা হইব বেশি এই যে সময় নষ্ট করতে হয়। আপনি তেরাবিন নমাজের 2 রেখা তো আনবার লাগে যে কষ্ট করতা এই কষ্ট না করিয়ে 1-2-4 রেখা পড়ি লাগবা এই কষ্ট যে করতা এক সাবজেক্ট বানাইলেন যদি অগুণ জীবনের সময় অবচয় হয়ে যাব। এখন আরও জায়গা বার করতাম সেই হয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam 625 সফা ও জিল্দ 12 625
সাহাবায়ে কেরামাত অলৌকিক ঘটনা জানতে হইলে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তফসির ইনদেন বিরাট উদ্যান আছে এখন আওয়ানো সাহাবায়ে কেরামতুল্লাহ খানে ঘটনা আইব আরও পড়া হয়েছে এটা बाबू गज़वती सीफिल बाहर ऐसे नहीं भारत में ऐसे नहीं सीफ साहेब ना साहेब और तो तलवार और सीफ और तो पिता सीफ और तो इलो ओ हुआ साहिलु जे दरियार किनार सी दरियार किनार आज एखो ताके देखला अबू उबैदा इब्न जर्राह रज़ियल्लाहु अन्हु عنهما قيل अमरा ना अमर अर्थ हलो आमिर बनाना रहमते आलम इस्लामे खंडबाहिनी प्रेरण करलें ईरे कुरैशेर उद्देश्य कोन दिके सीफुल बाहर बाहरे आहमद रेड सी उधर खानदार डाइने दी जाइता मरिया रावी से जाबिर इब्ने अब्दुल्लाह रज़ियल्लाहु अन्हुमा जाबिर रज़ियल्लाहु अन्हु निजे तो साहाबी एवं तार वालिद महतरम ताई साहाबी असला एर लगी रज़ियल्लाहु अन्हुमा तान वालिद साहेब शहादत बरण करतें अहुदर एवं ताने वसियत कर जे खरच रही मारबार लगी घटना पढ़ाई जे किला खरच मारला रसुल पाक इस्लामे खाजुर एक टीला दूसरे तस्वीर लागला देखा जाए एक गुटाओ कमसे ना सब खरच मरी गए एरिला जाबिर तान बाड़ीटा कुरानो आसिल हमारे सैयद साहेब देखाई जंगे आजाबर मस्जिदे कथा एर एक डाइने गले कोनो आसिल तान बाड़ी जे बकरी तो बकरी खावाई वो तान तक भाई रहमते आलम रसूल पाक इस्लाम एक खंडबाहिनी प्रेरण करलें साहिलेर दिके एवं आमिर नियोग करलें आबू उबैदा इब्ने जर्राहके संख्या कत छिलो 300 आमरा बेर हलाम और पथिमध्ये फानिया जात बला हय पाथर खाद्यद्रव्य बा जरूरी सामान मुसाफिरेर जा लागे सब शेष चिंता नहीं आरो ना पड़ो पढ़ो करो فأمر أبو عبيدة بأزواج الجيش الدنيا فكان مزودي تمر وكان يقودنا كل يوم قليل حتى رمي ولم يكن يصيبنا إلا تمرة فقلت ما أخذنا عنكم تمرة فقال والله لقد وجدنا فقدها إلى فنيت ثم انتهينا إلى البحر فإذا هو مثل الذهب فأكل من الماء ثمانية عشرة ليلة ثم أمر أبو عبيدة بدلائل من الله
নুসিবা فنصيبا ثم أمر بجاهلة فرغيت ثم مرت تحتهما فلم تصب রওয়ায়াত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আর আমির আসলাকে আবু উবায়দা ইবনুল জাররাহ সংখ্যা কত ছিল 300। প্রতিমধ্যে ফানিয়া জাত পাথেও যা ছিল সব শেষ হয়ে গেল। এখন আবু উবায়দা নির্দেশ দিলেন যে এই বাহিনীর কাছে যা জাত আছে, খাজুর 2-1টা, রুটি, ওগুলা জমাও বা জমাইল। এটার মাঝে জাত বলতে কিছু খাজুর পাওয়া গেল, ইয়াকুত কইন দম বাঁচবার উপায়, কোনোরকম জান বাঁচিত। আমরা কোনোরকম জান বাঁচবার বুঝ যে প্রত্যেক দিন থোড়া শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। আর এর বাদে আমরা খাজুর, এরপরে আমি কইলাম যে তোমরা খাজুরে কোনো কিছু হইতো নাই, যে আমরা ফাকাল ওজাদ না ফাঁকদা, এটা হারিয়ে যাওয়া বা দুষ্প্রাপ্য হওয়াটা হাড়ে আমরা উপভোগ করলাম। হিনা পানিয়াত, এখন আমরা আস্তে আস্তে দরিয়ার किनारत গেলাম। मौला करीम इंतज़ार में थे कि आपके हबीब के ग़ुलामान मुस्तफ़ा बुके फाक़े हैं। আল্লাহর নির্দেশিত হয়েছে। হইল কি যা দরিয়াত গেলাম, সেখানে গিয়ে দেখি ভূত বড় মাছ, কেউ কইরা যে ভূতর বহুত ব্যাখ্যা আইছে, বড় মাছ দরিয়ার একটা সাহিলের মধ্যে পড়ে গেছে, গিয়ে জোয়ার বাটায় ও করতে হবে মিসলা জরি বলতে হইল কি বড় টিলার মতো ফাড়লাম টিলার। আমরা এই মাছ খাইতে দিলাম মিনাল কম কতদিন, 18 দিন খাওয়া হইল। 300 মানুষ যদি 18 দিন খাই, এক লোকে এখানে বইলে কত মানুষ খাওয়া যাবে? খাইলা 18 দিন খাইলা। এর বাদে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু যে মাছের পরিধি কতটুকু বুঝবার লাগিয়া এক খাম বললাম, জিলা কই পাজরের হাট। এই মাছের যে পাজরের হাট ছিল, 2টি দাঁড় করাইলেন, ওলা গাড়াইলেন, অবাধুত একটা অবাধুত একটা। এটা গাড়াইলে তো আপনার বিরাট উষা এক গেইট হয়ে গেল, হইল দিলাই আল্লাহ। সোম্মা আমারা বিরাহিলাতিন, উটোর উপরে শোয়ার এক রেওয়ায়ত হয়েছে সবচেয়ে টল ফিগার দেয়, ওলা মানুষের হইলে উটোর উপরে পার হিলাত। সোম্মা মাররাত তাহতা হুমা, ও দোকানের মাঝে দিয়ে গেলাম, পালাম তুষিবা, এটা লাগলো না। অত বড় মাছ খাইলা, 18 দিন খাইলা। কত মানুষে খাইলা? 300 মানুষে খাইলা। মদিনা মনোবরা আছে, মদিনা মনোবরার থেকে রিজেকর মাঝে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তওজ্জু পড়ে গেছে, গিয়া পড়ার কারণে এটা ঘটনা হয়েছে। এর বাদর হাদিসও বউ একটু পড়লে তো পড়িল শেষ করলে। قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال الذي حدثناه بن عمرو بن دينار قال سمعت جابر بن عبد الله স্বামী তো বাদে জবর না, স্বামী তো জাবির আবনা ইবিন আব্দুল্লাহ يقول وعسى رسول الله صلى الله عليه وسلم ثلاث راكب أميرنا أبو بكر بن جراح ناسه إبراهيم قريش فأخذنا بالساحل نصف شهر فأصاب بنا جوع شديد حتى أكلنا خبط وسمي ذلك খাবাতা বস তখন তাও 2 রেওয়ায়তে একটু বেশ কম, 18 দিন আর নিঃশেষ। অনেক সময় আধা মাস ওই লাইন কসর দে না দরিয়া
তার মানে অর্ধেক মাছটাকে কিছু বেশি আছিল, এর মধ্যে কিন্তু সন্দেহ নাই। খাবিত খারে ওই গাছও যে পাত্তা আছে, এই পাত্তারে বাড়ি মারিয়া যেটা ফালাইয়া উঠরে খাওয়াই, আর মানুষও বুক হইলে কোনো সময় শিবাই, অর্থাৎ গাছ থেকে পতিত পাতা আমরা বক্ষণ করলাম। এর লাগি একটা নাম হয়ে গেল জয়সাল খাবিতে খাবাতে, এক নাম। ধরে হয়তো কোনো দ্বন্দ্ব নাই যে এক পর্যায়ে আইছে যে এই পাত্তাও খাওয়া হয়েছে, আরও পর্যায়ে আইছে একটা একটা হাজুর খাইছেন, সবটাও হয়েছে। যখন আরও মনে পড়তা নিয়ে পড়িল পাল কালানাল পাহাড় পাইছেন নি জায়গা দেব জয়সাল খবর দিন হইছে না, আপনি করে দিয়ে কিছু নিয়ে পাসুমিয়া জালিকাল জয়সু জয়সাল খবতে। এর বাদে না একটু আম্বর ওয়াদ্দাহান্না ওয়াদাকি ইলাইনা আসামানা মানে মুনা আসামনা, বস অত আনতে হবে। দেখো যে এখানেও এমনি হুতর ইতলাক বড় মাছের উপরে হয়, এখানেও যদি ইসিম আম্বর হয় তো কোনো অসুবিধা নাই। আইছে আমরা অর্ধে ধরে হয়তো যে দিনের একটা কসর দিয়ে হয়তো দর্শন না বা প্রাসঙ্গিক সময় মিলিয়াও ফলো ওয়াদ্দাহান না মিন ওদাকি, এই চর্বির দ্বারা মাছের চর্বির দ্বারা তৈল ব্যবহার করলাম, এটা মালিশ করলাম। তেল তো হাইলেও এইটা এখনকার সায়েন্সে করেছে যে কল্ড লিভার অয়েল, যেটা অনেক সময় দেখা গেছে সামুদ্রিক মাছের থেকে 28 টন এক মাছ থেকে তেল বেড়ে গেছে। এটা মস্ত বড় দোয়া স্কিনও লাগে, ওটা আমরা লাগাইলাম। এখন হাতটা সাহাবাত ইলাইনা আসামনা, আমাদের শরীর সাবিত হইয়া গেল, প্রতিষ্ঠিত হইয়া গেল, আগের মতো হইয়া গেল। এর বাদে আইব পড়পা আগাজা আবু উবাইদা। পানাসাবাহু না না ফামাদা ইলা আতওয়ালি রজুলিন বাস অতখান থাকবে বাবা। এখানেও পাইছি যে এক সোয়ারির ইনো লেখা যে আতওয়ালি রজুলিন, এই বাহিনীর মধ্যে সবচেয়ে টল ফিগার তিনি ছিলেন, সবচেয়ে লম্বা। এনে উটোর উপরে কাজাওয়া দিয়ে সোয়ার করাইয়া তলে দিন ইলাকাইনু লাগছে ওলা উষা। এরপরে বা নাসাবাবু আজলা মানে দিলা হইল কি পাজরের হাড় পুথিত করা হলো এবং তস করলেন বা নির্দেশ দিলেন আতওয়ালি রজুলিন মিনু, তাহাদের মধ্যে সবচেয়ে লম্বা আকৃতি বা টল ফিগার তিনি ছিলেন তাকে। এই গেলা জিলা মিনাল্লাহ পানাসাবাবু আখাজার বহির। এর বাদে উট আনা হইল পামাররা তাহতাহু, এই নিষিদিয়া গেলা তাই ওকানা রজুলুম মিনাল কৌমে নাহারা সালাসা জাজায়। কিন্তু আরও যোগ হইল যে উটও জব করা হয়েছে, জব করতে করতে প্রায় শেষ হয়ে যায় 3 উট। সুম্মা নাহারা সালাসা জাজায়, সুম্মা নাহারা সালাসা জাজায়, সুম্মা ইন্না আবা উবায়দা নাহাউ,
যে সোয়ারি শেষ হয়ে যাব নিষেধ করলাম করেই লোক আপনি আরও বলেন হ্যাঁ দমলা ঠিক আছে إن قيصر بن سعد قال لأبيه كنت في الجيش فدعوا قال أنحر قال نحرت قال ثم دعوا قال أنحر قال نحرت نهر ينهر قال نهرت ثم دعوا قال انحر قال نحرت قال ثم دعوا قال أنحر قال نحرت بس এর বাদে আইব তখন তাকি যাক গেল এর বাদল হয়তো পাইবা যে আরও একজোড়া পড়িল যে মদিনা শরীফ তেন মাছও আর কিছু আনসলা এইটা আনতে অত লম্বা পথ কিবা উঠাইও আনছে হুজুরে পাক ছিলাম এইটা তাকে তেনাউল ফরমাইছে কোনো দলিল আবু মুসা আশ্রয় রাদিয়াল্লাহু আনহু সাময় জায়গাত বইছেন মুরুক আইছে এজন কই আমি তাকাই না বলে তোমার তাকি বড় যাইনি মানে রসুলে পাক ছিলাম রে আমি নিজে দেখছি মুরুক খাইতে এ দেখা গেল একজনে যদি তার সঙ্গে বেদাত আরম্ভ করল তো সারা বাঙালির বেদাত বানাই দিবা খালি বাংলাদেশেও মাছ নিয়ে সারা দুনিয়াত মাছ পাওয়া হয় মাছর দলিল তো এখানে সুবে ভরি লোক না നമ്മളോ ജയ്സൽ ഖത്ത് ഖദൗന ജയ്സൽ ഖത്ത് അമ്മറ അബൂ ഉബൈദ വജുർന জি কইব ওয়াজুরনা আরো পড়ি যাচ্ছে হেসর কথা গিয়া হুজুরে পাক তখন থাকি যাবি আল্লাহ হাফেজ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা কিতাবাটাই লেখা বহুত বেমারি মরার খবরও আইছে দুই তিনটা আল্লাহ তুমি হেফাজত ফরমাও আল্লাহুম্মা আমিন اللهم إنا نسألك ونتوسل إليك بسيد المرسلين تقبل دعانا يا رب العالمين بوسيلة سيد المرسلين يا رب अपना हबीब मकरम सलाम और अहादिस नबी कदम अल्लाह अपना हबीब और मोहब्बत हमरे इनायत फरमा इताअत नसीब फरमा ख्वाब ख्याल दीदार नसीब फरमा महफिल अमर शौक बिखरी पाक मदीना नियल हज मकबूल नसीब कर यार अब আমরা অনেকের বাচ্চা কাচ্চা বেমার আছেন আল্লাহ শিফা এনায়েত ফরমা যে যেন আসেন হেফাজত ফরমা বেকস बीमारी ওগুলো দোয়া চাইছেন শিফা এনায়েত ফরমা আমরা কোশিশকে কবুল আর মঞ্জুর ফরমা এই महफिल खैर जानो तनो कोनो परेशानी থাকলে दूर करें अल्लाह सेहत तंदुरुस्ती एनायत फरमा फातिमा बिल खैर करियो हमार पीर मुर्शिदेर बाजार डे कायम रखियो अल्लाह यतीम मुगलर हिफाजत फरमा ये महफिल और दुआर शरीक होने वाला कोनो बिखरी रे खाली फिरे दियो ना अल्लाह हमरे कोनो बेफनाई
जे खिदमत वास्ते फितनत की बचैया खिदमत अंजाम दिवा तौफीक नहीं फरमा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाह में बीमारी हो गई शिफा नहीं फरमा आमीन। ख़त्म कर लिया दिल्ली बुखारी ख़त्म